হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো বাসমতি চালের কাচ্চি রান্নার রেসিপি। চলুন দেখা যাক। আমি প্রথমে মাংসগুলা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকে যে মশলা ঘরে আছে ওই মশলাগুলো দিয়ে কাচ্চি রান্না করব। কাচ্চি আমি কখনো রান্না করি নাই, ফার্স্ট টাইম চেষ্টা করলাম। মশলাগুলো দিয়ে ভালোভাবে মাংসগুলো ৫ থেকে ১০ মিনিটের মতো মাখিয়ে নিলাম। সাথে টক দইও দিয়ে দিয়েছি। কাচ্চি বিরিয়ানিতে যেহেতু টক দই দিতে হয়, এর জন্যই দিয়ে দিলাম। মাখানোটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ১ থেকে ১.৫ ঘন্টা দমে দিয়ে রাখবো। কাচ্চি বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে, এর জন্য আমি পেঁয়াজগুলো কুচি করে তেলে ভেজে নিতেছি। আলুগুলো কেটে হলুদ লবণ দিয়ে গড়িয়ে রেখেছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, প্রায় ব্রাউন কালার চলে আসছে। এখন আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব। একটা পেঁয়াজ নামিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব, যেহেতু আলুগুলো যেন পুড়ে না যায়। আলুগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এই জায়গায় বাসমতি চাল পরিমাণ মতো নিয়েছি, যেহেতু আমরা ২ জন মানুষ খাবো, এর জন্যই চালগুলো এখন আমি ৩০ মিনিটের মতো ভিজে রাখবো। চালগুলো ভিজে রাখলে চালগুলো অনেকটাই লম্বা হবে, ফুলে অনেকটাই সুন্দর হবে, এজন্যই। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চালের মাঝে। ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। ৩০ মিনিট পরে ফিরে আসলাম। চালগুলো হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিতেছি। চালগুলো ধোয়া শেষ হয়ে গেল। এখন আমি চালগুলো রাইস কুকারে সিদ্ধ করে নেব। প্রথমে আমি পানির মধ্যে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। ১ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এ জায়গায় আমি শাহি জিরা, লবঙ্গ, গোলমরিচ সবগুলো দিয়ে দিচ্ছি। পানিটা বলক আসার সাথে সাথেই আমি এ জায়গায় চালটা দিয়ে দিতেছি। চালটা 80% এর মতো সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। 80% সিদ্ধ করলে তারপরে হবে যে মাংসটা ২ ঘন্টার জন্য রেস্টে দিয়েছিলাম, ওই মাংসতে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সাথে রাইস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতেছি। মাঝে মাঝে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম, এই আলুগুলো এক পিস করে গেড়ে সবগুলো আলু দিয়ে দিলাম। এখন বাকি যে অংশ রাইস ছিল, ওই রাইসগুলো সবগুলো দিয়ে দেব। রাইসগুলো দেওয়ার পরে এখন আমি রাইসগুলো ভালোভাবে সমান করে নিলাম। এখন আমি মাঝে মাঝে কাঁচা মরিচ দিয়ে দিব, আর ২-৩ জায়গায় ছিদ্র করে দেব, যেহেতু আমি জর্দার কালারটা ব্যবহার করলাম না, শুধু দুধ আর ঘি ব্যবহার করলাম। যেহেতু বাসায় খাবো, এজন্য কোনো কালার দিলাম না। আলু বুখারা না, গোলাপ জল না, কেওড়া জল না, কোনো কিছুই মিক্স করি নাই। ঘরোয়া উপাদান দিয়ে যেহেতু রান্নাটা করলাম, আমি ফার্স্ট টাইম কাচ্চি রান্না করলাম, জানি না কেমন হবে, একটু ভয়েই আছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে সম্পূর্ণ সাজিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন যেটা করব, আমি ময়দাটা ভালোভাবে গুলে নিয়েছি, চারদিক আটকে দিব। ঢাকনার ছিদ্রটাও আমি আটকে দিব, যেহেতু কোনো জায়গা দিয়ে যেন বাষ্প না বের হয়। ফুল পাওয়ারে এখন আমি ৫ থেকে ৮ মিনিটের মতো জাল করে নিব। তারপর লো হিটে ০.৫ ঘন্টার মতো জাল করে নিব। ০.৫ ঘন্টা পরে ফিরে আসলাম। আমি অনেকটা ভয়ে ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম রান্না বললামই। কেমন হয়েছে না হয়েছে চলুন দেখা যাক। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়েছে। যেহেতু এ জায়গায় আমি কালার দেই নাই, এর জন্য সাদা কালার দিলে হয়তো আরো অনেকটা সুন্দর হইতো। এখন আমি একটা প্লেটে বেড়ে নিলাম। রান্নাটা কেমন হয়েছে বাসমতি চালের কাচ্চি সবাই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।